নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে বলছেন, ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা, যখন তুমি বিছানায় আশ্রয় নেবে মানে শুইতে যাবে, তখন ফাকরা আয়াতুল কুরসি, তখন আয়াতুল কুরসি পাঠ করবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আয়াতুল কুরসি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যদি তুমি আয়াতুল কুরসি পড়ে ঘুমাও তাহলে ফাইন্নাহু লাম ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজুন, সর্বদাই আল্লাহর পক্ষ থেকে তোমার হেফাজতকারী ফেরেশতা নিযুক্ত থাকবে। আপনি আমি ঘুমিয়ে থাকবো আয়াতুল কুরসি পড়ে, আর আল্লাহর ফেরেশতা পাহারা দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, বুখারী শরীফের হাদিস। ওয়ালা ইয়াকরুবুকা শায়তানুন, এবং শয়তান তোমার নিকটে আসতে পারবে না, তোমার কাছে আসতে পারবে না শয়তান। ওয়ালা ইয়াকরুবুকা শায়তান, হেফাজত ফেরেশতা দিয়ে আল্লাহ করবেন এবং শয়তান কাছে আসতে পারবে না আয়াতুল কুরসি পড়ার কারণে। হাত্তা তুসবিহা, যতক্ষণ পর্যন্ত সকাল না হয়ে যায়। সকাল হয়ে গেল তারপরে যদি না ওঠেন না, তখন আল্লাহর কোনো হেফাজত নেই। ফজর হয়ে গেল, উঠলেন না, জাগলেন না, তখন আল্লাহর হেফাজত নেই আর। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক জিকির আজকার রয়েছে এই ক্ষেত্রে। তবে সময় শেষ হতে যাচ্ছে, একটি গুরুত্বপূর্ণ জিনিস আর বর্ণনা করি, সেটি হচ্ছে যে যদি কেউ খারাপ স্বপ্ন দেখে, খারাপ স্বপ্ন দেখে, ঘুমের অবস্থায় ভালো স্বপ্ন দেখতে পারেন, ভালো স্বপ্ন দেখলে তার কিছু আদব কায়দা রয়েছে, আর খারাপ স্বপ্ন দেখলে তার কিছু আদব কায়দা রয়েছে। ভালো স্বপ্ন দেখলে যে কোনো লোককে বলবেন না যে ভালো স্বপ্ন দেখেছেন তাই সবাইকে বলে বেড়াবেন না, এটিও ঠিক নয়। অনেকে আছেন স্বপ্ন দেখলেই শুরু করে দিল, যাকে রাস্তায় পাচ্ছে সবাইকে বলছে আমি এইরকম স্বপ্ন দেখেছি। ভালো স্বপ্ন দেখলে নিজে তো খুশি হবেন, এটা স্বাভাবিক ব্যাপার যে ভালো স্বপ্ন দেখেছি, আর তার সাথে সাথে আপনার প্রিয় ব্যক্তিকে বলবেন অথবা জ্ঞানবান ব্যক্তিকে বলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে বলেছেন যে ভালো স্বপ্ন হয় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে, সুতরাং তোমরা যখন ভালো স্বপ্ন দেখবে ওয়ালা ইউহাদ্দিস বিহি ইল্লা হাবিবান আও লাবিবান, ভালো স্বপ্ন বর্ণনা করবে তোমার হাবিব মানে প্রিয় ব্যক্তির কাছে, যাকে তুমি ভালোবাসো, যার সাথে তোমার সুসম্পর্ক রয়েছে। ভালোবাসার অর্থ হচ্ছে সুসম্পর্ক যার সাথে রয়েছে। সবার সাথে সুসম্পর্ক রাখতে হবে, কিন্তু বিশেষভাবে তোমাকে ভালোবাসা অত্যন্ত, তুমিও তাকে ভালোবাসো, সবার ভালোবাসা সমান হতে পারে না, তার কাছে বর্ণনা করো। হেকমত কি? হেকমত হচ্ছে যে তাহলে সে যদি তোমার স্বপ্নের বিবরণও দেয় তাহলে ভালো বিবরণ দেবে। স্বপ্ন ভালো কিন্তু খারাপ বিবরণ দিয়ে আপনার মনটাই খারাপ করে দিল, দুশ্চিন্তায় ফেলে দিল, তা করবে না, হতে পারে না, পারে না। আপনি বর্ণনা করলেন এমন একজন ব্যক্তির কাছে যার মনে হয়তো হিংসা বাধা রয়েছে আপনার ক্ষেত্রে, স্বপ্ন যেমনই বর্ণনা করলেন, জানো এই স্বপ্ন দেখতে তো শুনতে তো বেশ ভালো, তোমার স্বপ্নের দৃশ্যটা সুন্দর, কিন্তু জানো এর বিবরণ খুব খারাপ, তোমার কেউ না কেউ আত্মীয় মরেছে বা মরবে, তাহলে কি অবস্থা হবে আপনার বলেন দেখি। এই জন্য আপনি যাকে ভালোবাসেন, আপনাকে যে ব্যক্তি ভালোবাসে তাকে স্বপ্ন বর্ণনা করবেন। আর লাবিবান, জ্ঞানবান ব্যক্তিকে বর্ণনা করলে হবে কি যে ও হুট করে আপনার স্বপ্নের বিবরণ বলবে না, যদি জানা থাকে সুন্দরভাবে জানে তাহলে বলবে, আর না হয় আল্লাহ ভালো জানে, চুপ করে থাকবে, বলবেন। আর জ্ঞানবান ব্যক্তি আপনার হিংসা করবে না, আপনাকে দুশ্চিন্তায় নিমজ্জিত করবে না, আপনাকে কষ্ট দেওয়ার ইচ্ছা করবে না। জ্ঞানী মানুষ, জ্ঞানী মানে যে মুসলিম সত্যিকার জ্ঞানী, আল্লাহকে যে ভয় করে সেই জ্ঞানী। তো এ ছিল ভালো স্বপ্ন সম্পর্কে। খারাপ স্বপ্ন সম্পর্কে, খারাপ স্বপ্ন দেখলে বর্ণনা করতে হবে না খারাপ স্বপ্ন। এবং খারাপ স্বপ্ন দেখলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন, তোমাদের কেউ যদি খারাপ স্বপ্ন দেখে এবং তাতে বিব্রত হয়, এই স্বপ্ন দেখার পরে দুশ্চিন্তা, পেরেশান, ঘুম আসছে না, আর এই স্বপ্ন দেখার পরে নবী করিম দোয়া শিখিয়েছেন, বলবে তোমরা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়তানি আন ইয়াহদুরুন। আউযু, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি বা আল্লাহর আশ্রয় গ্রহণ করি, বিকালিমাতিল্লাহি তাম্মাহ, আল্লাহর পূর্ণাঙ্গ কালিমা দ্বারা, বাক্য দ্বারা, মিন গাযাবিহি, তার অসন্তুষ্টি থেকে, গজব থেকে, ওয়া ইকাবিহি, তার শাস্তি থেকে, ওয়া শাররি ইবাদিহি, তার খারাপ বান্দা থেকে মানে শয়তান থেকে বা বদ প্রকৃতির মানুষ বা জিন থেকে, অমিন হামাযাতিশ শায়তান, এবং শয়তানের অনিষ্ট থেকে,
শয়তানের কষ্ট থেকে, যে শয়তান কষ্ট দিয়ে থাকে মুমিন বান্দাকে, ভালো মানুষকে, আইয়া ধরুন যে সে শয়তান আমার কাছে উপস্থিত হবে এবং স্বপ্নে এসে আমাকে কষ্ট দেবে বা কষ্টদায়ক স্বপ্ন দেখাবে, এর থেকে আমি আল্লাহর আশ্রয় গ্রহণ করি। এই দোয়া অবশ্যই মুখস্থ করে নেবেন, যেহেতু অহরহ আমরা অনেকেই খারাপ স্বপ্ন, বদ স্বপ্ন দেখতে থাকি এবং তারপরে এমন বিব্রত হয়ে যায়, বিচলিত হয়ে যায় যে আর ঘুম আসতে চায় না হয়তো। এই দোয়া পড়ে নিতে হবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে বলেছেন যে আর রুয়া সালিহা মিনাল্লাহ, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, ওয়াল হুলম মিনাশ শায়াতিন, এবং খারাপ স্বপ্নগুলি শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। ফাইজা রা আহাদুকুম মা ইউহিব্বু, কোন মানুষ যদি ভালো স্বপ্ন দেখে, ফালা ইউহাদ্দিস বিহি ইল্লা মান ইউহিব্বু, তাহলে ওকেই বলবে ওই সেই স্বপ্নের কথা যাকে সে ভালোবাসে আর সে তাকে ভালোবাসে। আরেকটি হাদিসে জ্ঞানীর কথা রয়েছে, জ্ঞানবান ব্যক্তিকে বলবে, যেমন বললাম একটু আগে, মুসলিম শরীফের হাদিস। ওয়া আম্মা ইযা রাআ মা ইয়াকরাহু ফি মানামিহি, স্বপ্নে যদি খারাপ জিনিস দেখেন, অপছন্দনীয় কিছু, কষ্টকর স্বপ্ন, তাহলে কি করতে হবে? কয়েকটি কাজ করতে হবে। এক তো ওই দোয়াটি বললাম, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি দোয়া। আর একটি কাজ করতে হবে, ইয়ানফুসু আন ইয়াসারিহি সালাসান, বাম দিকে 3 বার থুথু করতে হবে, করতে হবে 3 বার থুথু নিক্ষেপ করতে হবে বাম দিকে, যেভাবে শুয়েছিলেন বাম দিকে আপনি 3 বার থুথু নিক্ষেপ, একটি কাজ। আর একটি কাজ বললাম যে শয়তান থেকে পানা চাইতে হবে, এবং শয়তান থেকে পানা চাওয়ার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়াটি হচ্ছে সবচাইতে ভালো। কারো যদি মুখস্থ না থাকে আপাতত মুখস্থ করেন, এবং কমের পক্ষে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা প্রত্যেক মুসলমান জানে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর পানা বা আশ্রয় গ্রহণ করছি। 3 বার করে পানা চাইবেন। তৃতীয় হচ্ছে, খারাপ স্বপ্ন হলে কারো কাছে বর্ণনা করবেন না, ভিতরে রাখেন। খারাপ স্বপ্ন দেখছেন তাহলে কারো সামনে বর্ণনা করবেন না। চতুর্থ কাজ হচ্ছে যে যেইভাবে শুয়েছিলেন আর ওই অবস্থায় খারাপ স্বপ্নটি দেখলেন, সেই অবস্থাকে পরিবর্তন করে ফেলেন। চিত হয়ে শুয়েছিলেন, কাত হয়ে যান, কাত হয়ে যেদিকে শুয়েছিলেন সেটাকে পরিবর্তন করে দেন, অবস্থা পরিবর্তন করে দেন। আর একটি কাজ, 5 নম্বরের কাজ হচ্ছে যে এইটি মুসলিম শরীফে হাদিসে রয়েছে, আর এটি হচ্ছে সবচাইতে উত্তম শেষ কাজ, সেটা হচ্ছে যে তখনই আপনি আর ঘুম আসছে না, খারাপ স্বপ্ন দেখার পরে দাঁড়িয়ে যান, ওযু করেন, আর ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত নামাজ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটিও মুসলিম শরীফে রয়েছে। তো এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত আদর্শ আপনার এই ঘুম সম্পর্কে, ঘুমের আদব কায়দা সম্পর্কে, ঘুমের জিকির আজকার সম্পর্কে, এবং ঘুম যে আল্লাহর নিদর্শন, ঘুম যে আল্লাহর নিয়ামত, এবং এই নিয়ামতকে আল্লাহ সন্তুষ্টির কাজে ব্যয় করতে হবে এ সম্পর্কে। আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে এর মাধ্যমে হিদায়াত দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে রাখবেন, এবং আমাদেরকে আল্লাহর প্রত্যেকটি নিয়ামতের কদর করার আল্লাহ তৌফিক দেবেন, সৎ কাজে ব্যবহার করার তৌফিক দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইসব নিয়ামতকে তার সন্তুষ্টির কাজে ব্যবহার করার আল্লাহ তৌফিক দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করি আল্লাহ যেন আমাদের অতীতের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি নিয়ামতকে যেন বহাল রাখেন, এবং সেই নিয়ামতকে তার সন্তুষ্টির কাজে, তার ইবাদতের কাজে লাগাবার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদের গুনার জীবন যাপন থেকে মুক্তি দান করেন এবং বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে তওবা ইস্তেগফারের জন্য তৌফিক দান করেন। যেমন আল্লাহ রাব্বুল আমাদেরকে মুসলিম করেছেন, মুসলিম পরিবারে জন্মদান করেছেন, আমাদেরকে পয়দা করেছেন, সৃষ্টি করেছেন, সেইভাবে যেন মুসলিম অবস্থায়, ইসলামের অবস্থায় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে যেন আমাদের মৃত্যু দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।